হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি। আজ বানাবো মিক্স ভেজিটেবল, মানে ঘরে যা যা সবজি ছিল সব সবজি দিয়েই, আর তার সাথে এক্সট্রাভাবে আর একটা জিনিসও অ্যাড করব, যাতে এটা আরও টেস্টি হয়ে যায়। কি বলো তো? ইলিশ মাছের মাথা। মানে এখন তো বর্ষায় আমরা সবাই ইলিশ মাছ খাচ্ছি, কিন্তু জমে যায় ওই মাথাটা। মানে মাথাটা তো আর তখন খাওয়া হয় না। এই করে দেখি অনেকগুলো ইলিশ মাছের মাথা জমে গেছে, তাই ভাবলাম ওইগুলোর তো একটা ব্যবস্থা করতে হবে। তাই এইভাবেই রান্নাটা আজকে করেছি, সব সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। তো রান্নাটা কেমন হয় ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই জানিও। প্রথমেই আলু, বেগুন, মিষ্টি আলু, ডাঁটা, কুমড়ো, গাজর, ঘরে যা যা সবজি ছিল সবই কেটে ধুয়ে নেব। আর এর মধ্যে যেই সবজিগুলো একটু শক্ত, ওই ধরো কচু, রাঙা আলু, ডাঁটা, এগুলো জাস্ট একটা হালকা করে সিটি দিয়ে নামিয়ে নেব। এদিকে ইলিশ মাছের মাথাগুলো আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর মাথাগুলোকে টুকরো টুকরো করে কেটে ভালো করে ভেজে নিতে হবে। আর এই রান্নাটাও কিন্তু বেশ পুষ্টিকর আর সুস্বাদু, কারণ এতে আমি অনেক রকম সবজি দিয়েছি। এমন অনেক সবজিই আছে যেগুলো আমাদের বাড়িতে হয়তো আমরা সকলে খাই না, কিন্তু এই তরকারিতে দেওয়ার ফলে ইলিশ মাছের মাথাও যেহেতু রয়েছে, এতই ভালো হবে খেতে, তো সব রকম সবজিও আমাদের খাওয়া হয়ে যাবে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আর ওই তেলের মধ্যেই আমি সামান্য কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দেওয়ার পরে সব সবজিগুলো দিয়ে দেব। মানে যেই সবজিগুলো আমি সেদ্ধ করে রাখিনি, এর মধ্যে কিন্তু পেঁপে রয়েছে, বেগুন, কুমড়ো, গাজর, সব সবজি দিয়ে আর পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ওইদিকে আলু, মিষ্টি আলু, ডাঁটা, এগুলো যে আমি সেদ্ধ করেছিলাম, ওইটাই জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তারপরে সব সবজিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর তার মধ্যে তো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েই দেব। আর কিন্তু আমি কোনো মশলাই এতে ব্যবহার করব না, শুধু পরে একটু পরিমাণ মতো হালকা চিনি দেবো, যাতে টেস্টটা একটু ভালো হয়। আর ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভেজে নেব। তারপরে বেশ কিছুক্ষণ ভাজার পরে চিনি দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে জিনিসটা সেদ্ধ হতে দেব। আমার কিন্তু এই রান্নাটা প্রায় অর্ধেকের বেশি হয়েই গেল, আর কিন্তু সেভাবে কোনো মশলাপাতি আমার দেওয়ার নেই। আমি তোমাদের সাথে যেসব রান্নার রেসিপিগুলো শেয়ার করি, ওগুলো কিন্তু খুবই হালকা মশলা দিয়ে করা যাবে, এই ধরনের হয়, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সময়টা বাঁচবে, ওই রকমই কিন্তু শেয়ার করার চেষ্টা করি। কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে, আর ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবে। চ্যানেলটা কিন্তু আমার সাবস্ক্রাইব করতেও ভুলো না। আচ্ছা, আর এদিকে কিন্তু আমার তরকারিটা যখন দেখলাম প্রায় সেদ্ধ হয়ে গেছে, আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথার টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে ওই 5 মিনিট মতো খুব লো ফ্লেমে এটাকে রেখে দেবো। তারপরে দেখবো তরকারিটা যখন গামাখা হয়ে গেছে, ব্যাস গ্যাসটা অফ করে দেবো। এদিকে আমার রান্নাও রেডি। কেমন লাগছে দেখে বলো। রান্নাটা খেতে কিন্তু এই তরকারিটা খুব টেস্টি হয়েছিল। সব সবজি যেহেতু রয়েছে, একটা বেশ সব সবজিরই পুষ্টিও পাওয়া যাচ্ছে, আর তার সাথে তো ইলিশ মাছের মাথার টেস্টই আলাদা। এবার তোমরা বলো কমেন্ট করে যে কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। থ্যাংক ইউ।